কেমন হয়ে পড়ছি ওই ওই লালনের থেকে। আপনি তো আমার কাছেও আসেন না। আমরা একই ঘরে থাকি, তবু আপনি আমাকে উপেক্ষা করেন। মাঝে মাঝে তো আমার মনে হয় আপনি লালনকে আমার থেকেও বেশি। রক্তিবাবু প্লিজ চুপ করুন। চুপ করে তো আছি, সব যন্ত্রণা সহ্য করে তো চুপ করে আছি, কিন্তু পারছি না তো আর চুপ করে থাকতে। আপনাকে আমার খুব পর মনে হয়, বুকের ভেতরটা খুব কষ্ট হয়, বিশ্বাস করুন। ভুল মনে হয় আপনার, আমি এখনো আপনারই আছি। আপনার প্রতি কর্তব্য পালনে আমি কোন রকম গাফিলতি করিনি, কিন্তু আপনি তো জানেন আমি চিরকাল সত্যের পথে থেকেছি, আর আজও তাই আছি। তাই আপনার জন্য এই পথ আমি পাল্টাতে পারবো না। দেখুন রক্তিমবাবু, আমি চাই না সবার সামনে আপনার সম্মানহানি হোক, কিন্তু এটাও চাই না যে আপনার অপরাধের শাস্তি লালন পাক। লালন বা ওর গ্রামের কারোর সম্মানহানি হোক, এটা আমি চাই না। তাই আজ আপনি নিজের অপরাধ শুধরে নেবেন। আজ আমি না, আপনি লালনকে আটকাবেন। কি ব্যাপার, তোর কাজ তো হয়ে গেল, মোর টাকাটা কবে পাবো? হ্যাঁ, সেবার তো খুব বড় বড় বাতেলা মেরেছি, আর এখন এখন টাকা দেওয়ার বেলায় চুপ মেরে বসে আছিস? টাকা 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 করে একদম ষাঁড়ের মতো চিৎকার করবে না। তুমি জানো না কার সাথে কথা বলছো? মালবিকা দেব বর্মন। আমি যখন কিছু বলে দিই মানে বলে দিই। টাকা যখন বলেছি তুমি পাবে, তখন পাবে, তার খেলাপ হবে না। পিপিটা কি করে সেটা বল। আজকেই তুমি ফোন করবে গৌরবকে, বলবে আমি বলেছি তোমাকে সমস্ত টাকা মিটিয়ে দিতে, ব্যাস, তাহলে তো মিটে গেল। তুমি একটা কথা মাথায় রেখো কিন্তু, আমাকে একদম ডাবল ক্রস করার চেষ্টা করবে না, তাহলে ফল ভালো হবে না। আগেই ওয়ার্নিং দিয়ে রাখলাম। মোর টাকাটো দরকার, মোর টাকাটো পেলে নিজের কাজটো মন দিয়ে করে যাব। বললাম তো, টাকা তুমি পেয়ে যাবে, এবার মন দিয়ে তুমি তোমার কাজটা করো। প্রত্যেকটা মুহূর্তে কি হচ্ছে সমস্ত ইনফরমেশন কিন্তু আমার চাই, ঠিক আছে? যাও কাজে লেগে পড়ো। ঠিক আছে, তোর এই কাজটা মুখ করে দিব। এটা কি হলো? পাটাকে এইভাবে এখানে আনলে কেন? পাটা সরাও, আমি জল খাবো। আর যদি না সরাই তো আমার উপরে একদম বেশি তেজ দেখাতে আসবে না, না হলে কিন্তু। তাহলে কি? থাকতে তো তোকে এই সেলেই হবে, তাই না? আমার কথা মেনেই চলতে হবে, না হলে কি করবে? হ্যাঁ, মারবে আমাকে, বলো মারবে? না হলে ছোটখাটো মার না, এখানে একেবারে খালাস করে দেবো, বুঝলি? মোরা সব গুছায় নিয়ে এসছি রে লালনদা, পূজা শেষ হলেই মোরা চলে যাব। তুমি সত্যি এখান থেকে চলে যাবে লালন আঙ্কেল? যমুনা জলে
মোরা পুজো শেষ হওয়ার অপেক্ষা করছিলাম। এবার মো আসি রে। লালনদা প্লিজ তুমি এইভাবে এইভাবে চলে যেও না। দেখো কাল রাতে যা হয়েছে হয়েছে, ভুলে যাও প্লিজ। তোমরা এভাবে ছেড়ে চলে যেও না আমাকে, আমার খুব কষ্ট হবে, যেও না। সোহিনী, সোহিনী তুই মন খারাপ করিস লাই, ওদের তো যেতে হবে। শোন না, তোর তো এটা শ্বশুর ঘর, তোকে এখানে থাকতে হবে, একদম কাঁদবি না। আর বুড়া গায়ের মানুষ আছি বটে, এই শহরের বড়লোক বাড়ির আদব কায়দা মোদের সহ্য হচ্ছে লাই। মোদের কোনো ভুল ত্রুটি হলে তুই ক্ষমাটো করে দিস বটে। সবাইকে বলবো পারলে মুখে ক্ষমা করে দিস। কাল যে মুখ ভুলটা করেছি সেটা ক্ষমা করার যোগ্য নয়, কিন্তু তোরা বড় মনের মানুষ আছিস। মু জানি মোর ছোট লোকামিটা, মোর অসভ্যতামিটা তোরা ক্ষমা করে দিবি। ও রক্তিম বাবু, মু কথা দিচ্ছি তোদের জীবনে আর মু অশান্তি করতে আসবো নাই। দেখিস মু থাকলে তোদের ভালোটা হবে ক্লাই।